মুম্বাই ইন্ডিয়ান্সে প্রত্যাবর্তনের পরেই হার্দিক পান্ডিয়া পান অধিনায়কত্ব। সবাইকে চমকে দিয়ে রোহিত শর্মার পরিবর্তে তাকে দেয়া হয় দলের ভার। তাই প্রশ্ন থেকেই যায়, এটা শুধুই কি কৌশলগত পরিবর্তন নাকি রয়েছে ব্যক্তিগত কোনো কারণ। রোহিত শর্মা তার ব্যাটিং আর অধিনায়কত্বের দক্ষতা দিয়ে মুম্বাইকে এনে দিয়েছেন অসংখ্য জয়ের স্বাদ। তবে সবাইকে অবাক করে দিয়ে ফ্র্যাঞ্চাইজিটি তাকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়। কারণ হিসেবে রোহিতের বয়স আর ফিটনেসকে সামনে আনেন। যাই হোক, ঘটনার ভিতরে রয়েছে বিশ্বাসঘাতকতা আর আর্থিক প্রতারণার গল্প, যা সরাসরি হার্দিক পান্ডিয়ার জীবন ও ক্যারিয়ারকে প্রভাবিত করে। মুম্বাই পুলিশ হার্দিক এবং তার ভাই ক্রুণালের সাথে প্রায় 4.35 কোটি ভারতীয় রুপি প্রতারণার অভিযোগে বৈভব পান্ডিয়াকে গ্রেফতার করেছে। আমাদের সম্পর্কগুলো এভাবেই ভালোবাসায় ভরপুর হয়ে উঠুক ইস্পাহানি মির্জাপুর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য পান্ডিয়া ব্রাদার্স 2021 সালে যৌথভাবে একটি পলিমার ব্যবসায় নেমেছিলেন, যেখানে বৈভবকে দৈনন্দিন কাজকর্মের তত্ত্বাবধানের দায়িত্ব দেওয়া হয়েছিল। যাই হোক, বৈভব গোপনে একই ব্যবসায় তার নিজস্ব মালিকানা ফার্ম প্রতিষ্ঠা করে। কার্যকরভাবে সে তার ভাইদের ধোঁকা দেয়, তাদের সাথে চুক্তির শর্তাবলী ভঙ্গ করে, আর এই বিশ্বাসঘাতকতা হার্দিক পান্ডিয়াকে দেউলিয়া করে তোলে। ফলে রাতারাতি সম্পদ হারান হার্দিক। যখন তার সৎ ভাই একটি বিস্ময়কর পরিমাণ সম্পদ নিয়ে পালিয়ে যায়, তখন তার বাড়ি গাড়ি দ্বারা সুসজ্জিত অসামান্য জীবনধারা বিপর্যস্ত হয়ে পড়ে। সূত্র অনুসারে প্রকাশ করা সম্পদের চেয়ে 10 গুণ পরিমাণ বেশি সম্পদ নিয়ে লাপাত্তা হয়ে যান বৈভব। এই কঠিন অবস্থায় হার্দিক আর্থিক স্থিতিশীলতার জন্য আম্বানি পরিবারের শরণাপন্ন হন। বিলিয়নিয়ার এই গ্রুপ তাকে শুধু একটি জীবনই নয়, বরং তার বিচ্ছিন্ন জীবনকে পুনর্গঠনের একটি সুযোগও করে দিয়েছিল। তাই মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে হার্দিক পান্ডিয়ার নিয়োগ নিছক একটি কৌশলগত সিদ্ধান্ত নয়, বরং ব্যক্তিগত অশান্তি এবং স্থিতিশীলতার অন্বেষণের পরিণতি ছিল। তার সৎ ভাইয়ের বিশ্বাসঘাতকতা পান্ডিয়াকে আম্বানি পরিবারের দিকে যেতে বাধ্য করে, যেখানে তিনি আর্থিক ধ্বংসের ঝড়ের মধ্যে আশ্রয় পান। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।